গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটককৃত মানবাধিকার কর্মীদের সাথে চরম অবমাননাকর আচরণ করছে ইসরায়েল। হাত বেঁধে উপর করে রাখা সহ নানা ধরনের শারীরিক নির্যাতনের শিকার স্বেচ্ছাসেবীরা। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির নিজেই প্রকাশ করেছেন এমন একটি ভিডিও, যা ক্ষোভ আর সমালোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে। প্রতিবাদ জানিয়েছে স্পেন, ইতালি সহ ইউরোপের বেশিরভাগ দেশ। জবাবদিহিতে চেয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে অনেক দেশ। নিন্দা জানিয়েছে বাংলাদেশও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতেই খেতে হলো ঘাড় ধাক্কা। গত কয়েকদিনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অসভ্যতা আর বর্বরতার শিকার হয়েছে এমন শত শত মানবাধিকার কর্মী। গাজার পথে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার যাত্রী ছিলেন এই মানবাধিকার কর্মীরা, কিন্তু আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়ে ইসরায়েলি বন্দরে নিয়ে আসা হয়েছে তাদের নৌযানগুলো। এক সপ্তাহে আটক করা হয়েছে অর্ধ শতাধিক জাহাজ। বন্দী করা হয়েছে 40টির বেশি দেশের 430 স্বেচ্ছাসেবীকে। এরপর থেকেই চলছে চরম অসম্মান আর বর্বর আচরণ। মানবাধিকার কর্মীদের টেনে হিঁচড়ে হাত বেঁধে হাঁটু গেড়ে উপর করে রাখার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী বেন গাভির প্রকাশ করেছেন ভিডিওটি। সেখানে স্বেচ্ছাসেবীদের নিয়ে বিদ্রূপ আর ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা যায় তাকে। খুব তো গর্ব নিয়ে এসেছিলেন তারা, যেন বিশাল হিরো। দেখুন কি অবস্থা, দেখুন এখন কেমন দেখাচ্ছে তাদের। হিরো নয়, সন্ত্রাসীদের সমর্থক তারা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলছি, তাদের আরও কিছু সময়ের জন্য আমার হাতে ছেড়ে দিন। অপরাধীদের জেলে ঢুকিয়ে রাখুন। তাদের এমন দশাই হওয়া উচিত। আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে জাহাজ আটক এবং মানবাধিকার কর্মীদের প্রতি অবমাননাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে ইতালি, স্পেন সহ বহু দেশ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অভিযোগ, সব সীমা অতিক্রম করেছে ইসরায়েলের আচরণ। নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, গ্রিস, জার্মানি সহ অর্ধ শতাধিক দেশ। ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডায় তলব করা হয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূতদের। দানবীয়, অমানবিক, অসম্মানজনক আচরণের ভিডিও দেখলাম। ইসরায়েলের মন্ত্রী এবং পুলিশ চরম অন্যায় ও অপমানজনক আচরণ করেছে। ইসরায়েলের কাছ থেকে প্রকাশ্য ক্ষমা দাবি করছি। সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত তাদের সাথে এবং অবিলম্বে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত। সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক ইস্যুতে দ্বিচারিতার আরেকটি উদাহরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। বেন গাভিরের ভিডিও প্রকাশ নিয়ে সমালোচনা করলেও মানবাধিকার কর্মীদের উপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানায়নি ট্রাম্প প্রশাসন। আগেই এই বহরের আয়োজকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।